আসসালামু আলাইকুম। লার্নিং সুমনের সাথে আমি সুমন। আজকে আমাদের হচ্ছে ষষ্ঠতম ক্লাস। রোজারও 6টা চলতেছে। আমরা আজকে শিখব সংখ্যা পদ্ধতির শেষ ক্লাস। তুলনামূলকভাবে গত ক্লাসের চাইতে আজকের ক্লাসটা একটু বেশি হবে। আমি কথা দিয়েছিলাম আপনারা একটা সৃজনশীল কমপক্ষে 30 সেকেন্ডের মধ্যে বুঝতে হবে। তার আগে আমাদের কিছু জিনিস শিখে নিতে হবে। দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরকটা 10টা বোর্ড যদি আমরা অ্যানালাইজ করি, আমরা কমপক্ষে 8টা বোর্ডে দুইয়ের পরিপূরক আসছে। তাই দুইয়ের পরিপূরকটা আমরা একটু শিখে নিই, তারপরে আমরা 30 সেকেন্ডের মধ্যে কিভাবে সৃজনশীল ধরা যায় তার টেকনিকটা আমরা আজকে শিখবো। আজকেই আমাদের শেষ ক্লাসটা সংখ্যা পদ্ধতি, তাই আমরা একটু সময় বেশি লাগবে তুলনামূলকভাবে। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে 30 সেকেন্ডের মধ্যে আপনারা প্রত্যেকটা সৃজনশীলের উত্তর ধরতে পারবেন। তাহলে আপনারা নিজে নিজেই চেষ্টা করলে অন্য আদার্স বোর্ড গুলো একা একা বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, দুইয়ের পরিপূরক শেখার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এই পাশে যে একটা জিনিস লিখে রাখছি সেটা হচ্ছে কি, এবং ও থাকলে এর অর্থ হচ্ছে প্লাস থাকবে, হতে থেকে পার্থক্য এর অর্থ হচ্ছে মাইনাস। আর মাথায় রাখতে হবে প্লাস সংখ্যার 1 লাইন এবং মাইনাস সংখ্যার 3 লাইন। 1 লাইন কি আর 3 লাইন কি ভাই? আচ্ছা, আমরা যদি লিখি যে 75 থেকে 25 এর 2 এর পরিপূরক করো। আচ্ছা ভাই, থেকে অর্থ কি বলছিলাম ভাই? থেকে অর্থ হচ্ছে মাইনাস। তার মানে কি 75 থেকে অর্থ হচ্ছে যদি মাইনাস বসাই, আচ্ছা তার মানে কি এই দুইটা সংখ্যার মধ্যে প্লাস সংখ্যা কোনটা দাঁড়াচ্ছে? 75। কারণ বাম পাশে আমরা কোন সংখ্যার বাম পাশে সাইনটাকে আমরা সাইনটাকে দেখি আর কি, যেহেতু 75 এর এই পাশে কোনো চিহ্ন না থাকার কারণে প্লাস সংখ্যা, 25 এর এই পাশে বাম পাশে চিহ্ন থাকার কারণে মাইনাস সংখ্যা। তাহলে আমি একটা কথা বলছি, প্লাস সংখ্যা কয় লাইন ভাই? 1 লাইন। যে লাইনটা প্লাস হবে সেই লাইনটা 1 লাইন, সেই 1 লাইনটা কি শুধু বাইনারি বের করব। কি ভাই? শুধু বাইনারি বের করব। এবং কিভাবে বের করব? 75 এর বাইনারি। এখন 75 এর বাইনারি বের করার জন্য আমি একবারে প্রথম দিনে সেই রুলসটা ফলো করব। আমি বলছিলাম ওই রুলসটা ফলো করলে এ টু জেড সব রুলসে কাজে লাগবে। তো 75 এর বাইনারি বের করার জন্য আমাদের কোন কোন সংখ্যাগুলো দরকার হচ্ছে? 1 2 4 8 16 32 64। 128 নেওয়ার দরকার নাই, কারণ এখানে আছে 75। তাহলে এখন যোগ করি, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 75 হয়? 64 আর হচ্ছিল 8 72 74 1 75। আমি একটা কথা বলছিলাম, যে সংখ্যাটা লাগবে সেটার পরিবর্তে 1, যেটা লাগবে না সেটা 0। তাহলে 75 হতে হলে আমাদের লাগতে 64 লাগতেছে, 8 লাগতেছে, 2 লাগতেছে, 1 লাগতেছে, আর বাকিগুলো কি হয়ে গেল ভাই? 0। তাহলে প্লাস সংখ্যার কয় লাইন? 1 লাইন। তাহলে আমরা 75 এর পরিবর্তে এটা লিখতে পারি 1 0 0 1 0 1 1। তাহলে আমরা একটু গুণে দেখি তো কয়টা সংখ্যা হয়েছে? 1 2 3 4 5 6 7। মাথায় রাখতে হবে, 2 এর পরিপূরক অঙ্ক করতে হলে আমাদের 8টা সংখ্যা লাগবে। কিন্তু আমরা একটা সংখ্যার বাইনারি করার পরে দেখবো যে আমাদের 8টা সংখ্যা হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে কোনো টেনশন নাই। এখন আমরা 75 এর বাইনারি লিখছি, লেখার পরে গুণে দেখলাম এখানে 7টা সংখ্যা আছে। এখন আমাদের লাগবে 8টা সংখ্যা। আমাদের এই একটা শূন্য বসাই দিলাম। তার মানে প্লাস সংখ্যার যে 1 লাইন, শুধু আগে বাইনারি বের করব, বাইনারি বের করার পরে গুণে দেখবো যে 8টা হয়েছে কিনা, না হলে কোনো টেনশন নাই। পরে হচ্ছে কি, মাইনাস সংখ্যার কয় লাইন? 3 লাইন। তাহলে এখানে মাইনাস সংখ্যা আছে কত? 25। এখন 3 লাইন কি কি? প্রথম হবে 25 এর বাইনারি। কি ভাই? 25 এর বাইনারি। এখন 25 এর বাইনারি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে 32 পর্যন্ত আমরা মুছে ফেলি, কারণ আমাদের 25 এর বেশি নেওয়ার দরকার নাই। তাহলে 25 হতে হলে কি কি লাগতেছে? 16 আর 8 24 আর হচ্ছে 1 25। তাহলে 16 আর 8 যোগ করলে 24 আর 1 25। তার মানে 1 1 0 0 1। তাহলে 25 এর বাইনারি লিখতে পারি 1 1 0 0 1। আমি বলছি 2 এর পরিপূরকের অঙ্ক করতে হলে আমাদের কয়টা সংখ্যা লাগবে ভাই? আমাদের লাগবে হচ্ছে 8টা সংখ্যা। কিন্তু হয়েছে কয়টা? 5টা। তখন আমরা বাকিগুলো শূন্য দিয়ে দিব। 25 এর কি কাজ শেষ হয়ে গেছে? না ভাই, কারণ 25টা ছিল মাইনাস সংখ্যা। মাইনাস সংখ্যা হচ্ছে 3 লাইন। তাই প্রথম লাইনটা হলো বাইনারি। পরের লাইনটা কি ভাই? পরের লাইন হবে 25 এর 1 এর পরিপূরক। কি ভাই? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কি? যদি কখনো ক নম্বরে এসেই যায় যে 1 এর পরিপূরক বলতে কি বুঝো, তুমি লিখবা তোমার ভাষায় কোন সংখ্যার বাইনারির বিপরীত বসানোকে 1 এর পরিপূরক বলে। বিপরীত কি? 0 থাকলে 1 আর 1 থাকলে 0। তাহলে এখানে বসাইতে পারি 1 1 1 0 0 1 1 0। তাহলে কি 25 এর কাজ কি এখন শেষ হয়ে গেছে? না ভাই, মাইনাস সংখ্যার কয় লাইন? 3 লাইন। প্রথম বাইনারি করার পরে সংখ্যাগুলো গুনবো, গুনার পরে যদি 8টা হয়ে যায় টেনশন নেই, 8টা যদি না হয় বাকিগুলো আমরা শূন্য বসাবো। পরে হচ্ছে কি, 25 এর 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কাজ কি? এই যে বাইনারি বের করছি বা তার বিপরীত। পরে হচ্ছে কি,
25-এর 2-এর পরিপূরক কি ভাই, 25-এর 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক কাজ কি, এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিব, সেই যোগটা হবে বাইনারি যোগ। কিসের যোগ হবে, বাইনারি যোগ। যদি কখনো ক নম্বর বা খ নম্বর এসে যায় 2-এর পরিপূরক বলতে কি বুঝো, তুমি তোমার ভাষায় লিখবা কোন সংখ্যার বাইনারি বিপরীত বসানোকে 1-এর পরিপূরক বলে, তার সাথে 1 যোগ করাকে 2-এর পরিপূরক। তার সাথে বলতে কার সাথে, এই 1-এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা 2-এর পরিপূরক হয়ে যাবে। তাহলে এখন আমরা যোগটা হবে বাইনারি। তাহলে আমরা বাইনারি যোগ করার সময় কি এই লাইনটা ইউজ করব না ভাই, কারণ আমি বলছি 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে, তাহলে 1-এর পরিপূরকের এই লাইনের সাথে 1 যোগ করব, যোগটা হবে বাইনারি। তাহলে আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে বলছিলাম 2টা 1 মানে 10 আর 3টা 1 মানে 11। তার মানে এখানে তো 2টা 1 নাই, তার মানে 0 1 যোগ করলে 1, আর বাকিগুলো দরকার হচ্ছে না, যেগুলো আছে সেইভাবে আমরা রেখে দিব। এখন কাজ কিন্তু এখনই শেষ হয় নাই। আমি বলছি কি প্লাস সংখ্যার কয় লাইন, 1 লাইন, মাইনাস সংখ্যার কয় লাইন, 3 লাইন। তাহলে এখন প্লাস সংখ্যার 1 লাইন এবং মাইনাস সংখ্যার 3 লাইন বের করে বলছি। পরে ফিনিশিং জাহান্নাম করতে বলুক, প্রেম করতে বলুক, ডিভোর্স দিতে বলুক, ভালোবাসতে বলুক, যা করতে বলুক না কেন, সব সময় আমরা এটা কি লিখবো, 75 সমান কি কি পাইছিলাম ভাই, 0 1 0 0 1 0 1 0 1 1 1 0 1 1। তাহলে এখন আমরা লাস্টে আমরা 25 সমান কি পাইছি, 25-এর আমরা এই লাইনটা ইউজ করব। তাহলে আমরা 25 সমান যেটা পাইছি 1 1 1 0 0 1 1 1। সারা জীবন এখন বাইনারি যোগ করে দিব ভাই। বাইনারি যোগের কাজটা কি ভাই, 2টা 1 মানে 10 আর 3টা 1 মানে 11। তাহলে এখন আমরা যোগ করি, 1 1 কত, 10-এর 0, হাতে 1 1, এখানে আছে 2টা, হাতের একটা 3টা 1 মানে 11, 11-এর 1, হাতে আমার 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আমার 1, 10-এর 0 হাতে আমার 1, এই একটা এখানে বসে গেল, এখানে 1 বসে গেল, 10-এর 0 হাতে আমার 1 10। এখন ভাই আমরা গুণে দেখি তো কয়টা সংখ্যা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। কিন্তু আমি বলছি 2-এর পূর্বক অঙ্ক করতে কয়টা সংখ্যা লাগবে, লাগবে 8টা সংখ্যা। তাই একটা সংখ্যা বেশি হয়ে গেছে, তাই বেশিটাকে লেখা লাগবে ক্যারি বিট লেখা লাগবে। কি ভাই, ক্যারি বিট। ক্যারি মানে অতিরিক্ত আর কি, বিট মানে এক একটা সংখ্যা 1 বিট, মানে ওই যে বলছিলাম বিট হচ্ছে এক একটা সংখ্যা, তার মানে এই সংখ্যাটা হলো বেশি। আর 8 নাম্বার চিহ্নটা, 8 নাম্বারটা লাগবা চিহ্ন বিট লাগবা বা সাইন বিট লাগবা, তাই আমরা চিহ্ন বিট লিখে দিলাম, চিহ্ন বিট। আচ্ছা এখন আমরা টেকনিকে শিখবো, কি জিনিসটা শিখবো, আমাদের হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য। ভাই আমরা যদি নরমাল ভাবে এই 75 থেকে যদি 25 নরমাল ভাবে বিয়োগ করতাম, উত্তর হতো কত, 50। তার মানে এখানে মূলত কার উত্তর বের হয়েছে ভাই, 50। তার মানে কি এই 50টা কি বিয়োগ ফল না যোগ ফল, মূলত হচ্ছে বিয়োগ ফল, কিন্তু করছি কার মাধ্যমে, যোগ করলাম, যোগ, উত্তর হয়ে গেল বিয়োগ। যদি কখনো এই 50-এর উত্তর আপনার এখানে হয়, 50-এর বাইনারি করে দেখবেন, যদি উত্তর হয় তাহলে মনে করবেন আপনার 2-এর পরিপূরক হয়েছে। আচ্ছা 50-এর বাইনারি কিভাবে, আমরা 50-এর বাইনারি যদি আমরা করতে চাই, দেখেন তো ভাই, 1 2 4 8 16 32, এই 32 আর 16 কত, 48 ভাই, 32 16 48 আর 2 50, 0 0। তাহলে দেখেন তো মিলছে কিনা, 1 1 0 0 1 0। এখন তো এটা তো আমাদের এই 9 নম্বর সংখ্যাটার তো কোনো ভ্যালু নাই, তার মানে দেখেন নরমাল করলাম হচ্ছে যোগ, উত্তর হয়ে গেল বিয়োগ। এখন 2-এর পরিপূরক কোন কোন কথা লেখা থাকলে আপনাদের কোশ্চেনের মধ্যে বুঝবেন 2-এর পরিপূরক, এই কথাটা অবশ্যই অবশ্যই আপনারা নোট করে নেন। যদি কখনো যোগের মাধ্যমে লেখা থাকে ভাই, যোগের মাধ্যমে তাদের বয়সের পার্থক্য, সময়ের পার্থক্য, কারণ পার্থক্য হচ্ছে বিয়োগ, যোগের মাধ্যমে বয়সের পার্থক্য, সময়ের পার্থক্য, প্রেমের পার্থক্য, জাহান্নামের পার্থক্য, যদি কখনো যোগের মাধ্যমে বলে দেয়, এই যোগের মাধ্যমে যদি কখনো বলে দেয় বুঝতে হবে 2-এর পরিপূরক চাইছে। যদি কখনো 8 বিট রেজিস্টার বলে দেয়, কি ভাই 8 বিট রেজিস্টার, কারণ এই 2-এর করতে হলে কয়টা সংখ্যা লাগে, 8টা সংখ্যা। যদি কখনো 8 বিট রেজিস্টার বলে দেয় তাহলে বুঝতে হবে এটা আমাদের 2-এর পরিপূরক চাইছে। যদি কখনো ডিরেক্ট বলে দেয় 2-এর পরিপূরক করো, তাহলে তো কোনো টেনশনই নাই, 2-এর পরিপূরক করতে বলছে। এখন আমাদের যে কাজটা করব, যদি কখনো অন্য একটি অপারেশন, এই ওয়ার্ডটা যদি কখনো চায়, অন্য একটি অপারেশন, তাহলে বুঝতে হবে এইটা একটা 2-এর পরিপূরক। মানে আমি যতগুলো বোর্ডে দেখছি এই কয়টা যদি কখনো কোনো সৃজনশীলের মধ্যে থাকে বুঝতে হবে 2-এর পরিপূরক চাইছে। তার মানে 2-এর পরিপূরক করতে হলে এইভাবে মাথায় রাখবেন, 2টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা প্লাস হবে সেটা হবে 1 লাইন, যে সংখ্যাটা মাইনাস হবে সেটা হবে 3 লাইন। এখন অনেকে প্রশ্ন
প্রশ্ন করতে পারে ভাই কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো। দুইটা সংখ্যার মধ্যে প্লাস মাইনাস আপনার দেওয়া নাই, তাহলে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হবে ওটাকে প্লাস মনে করবেন, যে সংখ্যাটা ছোট হবে সেটাকে মাইনাস মনে করবেন। এখন আমরা আসি সৃজনশীলের মাধ্যমে কিভাবে দুইয়ের পরিপূরক বা অন্যান্য একটা সৃজনশীল শেখা যায়। আচ্ছা, তাহলে অবশ্যই অবশ্যই এই কথাগুলো আপনারা লিখে রাখবেন, কারণ আমি প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে এই কথাগুলো আসবো যে ভাই দেখেন তো যে যোগের মাধ্যমে লেখা আছে কিনা, 8 বিট রেজিস্টার লেখা আছে কিনা, দুইয়ের পরিপূরক লেখা আছে কিনা, অন্য একটা অপারেশন লেখা আছে কিনা। এর অপর নাম হচ্ছে মাথায় রাখবেন দুইয়ের পরিপূরক। আর দুইয়ের পরিপূরক বলতে আমরা বুঝবো প্লাস সংখ্যার 1 লাইন, মাইনাস সংখ্যার হচ্ছে 3 লাইন। অবশ্যই আমি আপনাদের আগেও বলেছি, আজকে যেহেতু এই অধ্যায় শেষ ক্লাস, অবশ্যই একটু ভিডিওটা একটু বেশি হবে, কারণ আমরা বলে দিছিলাম মাত্র একটা সৃজনশীল পড়ার পরে 30 সেকেন্ডের মধ্যে বুঝতে পারবেন আসলে আমাদের এই সৃজনশীলে কি কি জিনিস চেয়েছে। তাহলে হচ্ছে আমরা এখন একটা সৃজনশীল সলভ করার চেষ্টা করব। এখন এই যে একটা সৃজনশীল লিখে রাখছি, এই সৃজনশীলটা শেখার আগে কিভাবে আমরা মূলত সৃজনশীল ধরবো 30 সেকেন্ডের মধ্যে। মনে করলাম আমি একটা রুলস লিখছিলাম দশমিক, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমেল। ভাই এটার আপনার মনে মনে অবশ্যই বলতেছেন এই তিনটা ভিতরে এটা বাহিরে সারা জীবনই থাকবে। এখন এই ভিতরেরটা হচ্ছে, এই ভিতরে গুলোকে মিথ্যা কথা বলবেন। কি কথা? মিথ্যা কথা। এখন ভাই এটা আমার শেখানোর টেকনিক, আমি যেহেতু বলছি 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা সৃজনশীল বুঝবেন। এই ভিতরে গুলোকে মিথ্যা আর বাহিরের একটা হলো সত্য। তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি সত্য কথা কয়টা, উত্তর হবে একটা। সত্য কথা কয়টা ভাই? একটা। কিন্তু চেনা রূপ কয়টা? দুইটা হবে। সত্য কথা হচ্ছে কয়টা? একটা। সত্য কথা একটা। চেনা রূপ কয়টা? চেনা রূপ হচ্ছে দুইটা। চেনা রূপ হচ্ছে কয়টা ভাই? দুইটা। দুইটা কি কি? একটা সংখ্যার বেস থাকলে 10 থাকবে, আর না কোনো বেসই থাকবে না। তাহলে এইটাই মূলত সত্য কথা। তাই সত্য কথা কয়টা? একটা। চেনা রূপ কয়টা? দুইটা। কি কি ভাই? বেস 10 থাকবে, আর না কোনো বেসই থাকবে না। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই করিমকে যদি প্রশ্ন করি, করিম বলো তো ভাই তোমার গার্লফ্রেন্ডের বয়স কত? করিম উত্তর দিলে তো বলো তো সত্য না মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা, কারণ কি আমি বলছি সত্য কথা কয়টা? একটা বেস 10 থাকবে, আর কোনো বেশি থাকবে না। আর ভিতরে এইগুলো কি? ভিতরের সংখ্যা সারা জীবন মিথ্যা। ভাই এটা কি সত্য না মিথ্যা বললো? অবশ্যই এটা মিথ্যা বললো, কারণ এটা অক্টেলে বেরিয়ে আছে। এই তিনটা সবগুলো মিথ্যা। এখন মনে করো এটা এটা হলো সুমনের বয়স, আর এটা হলো রহিমের বয়স। এখন বললো কার বয়স বেশি? আমরা জানি, কারণ এইটা মিথ্যা কথা, এইটা মিথ্যা কথা। মিথ্যা থাকলেই, এই যে আমাদের সৃজনশীল শিক্ষার টেকনিক, মিথ্যা যদি থাকে, মিথ্যা থাকলেই মনে করতে হবে সত্য তিনি আসতে হবে। সত্য আনলেই বুঝতে পারবেন উত্তরটা কি। এখন মনে করেন যে আমরা দুইয়ের পরিপূরক যদি এরকম বলি 75 মাইনাস 25, এই দুইয়ের পরিপূরক, এই দুইটা সংখ্যা দিয়ে আমরা দুইয়ের পরিপূরক করলাম, বলেন এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ কি সত্য কথা চেনার রূপ কয়টা? দুইটা। এটা বেস 10 থাকবে, আর নয় কোনো বেসই থাকবে না। ভাই 75 কোনো বেস দিছিলাম? অবশ্যই না। তার মানে অবশ্যই এটা সত্য কথা। 25 কোনো বেস দিছিলাম? অবশ্যই না। অবশ্যই এটা সত্য কথা। তাহলে একটা জিনিস আপনারা মনোযোগ সহকারে শুনেন, মিথ্যা কথায় কোনোদিনও দুইয়ের পরিপূরক করা যাবে না। এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা। মিথ্যা কথায় কখনো দুইয়ের পরিপূরক করা যাবে না। মিথ্যা কথা বলতে আমরা কি বুঝাইছি? দশমিক ব্যতীত পৃথিবীতে যত সংখ্যা থাকবে সবগুলোই মিথ্যা কথা। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি যে ভাই এই সংখ্যা এবং এই সংখ্যার দুইয়ের পরিপূরক করো তো, ভাই আমি বলছি মিথ্যা কথায় কখনো দুইয়ের পরিপূরক করা যাবে না। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ সত্য কথা কয়টা? একটা। চেনা রূপ দুইটা। এটা বেশ 10 থাকবে, না কোনো বেশি থাকবে না। এটা সত্য। কিন্তু এটা কি সত্য না? এই দুইয়ের সংখ্যা কখনো দুইয়ের পরিপূরক করা যাবে না। তখন আমরা কি করবো? এইটাকে আমরা সত্য আনবো। তাহলে সত্য মানে কি ভাই? দশমিক। তার মানে কোন রুলসে পড়ছে? এটা ভিতর, এটা বাহির। তাহলে ভিতরে বাহিরের রুলস কি ছিল? পূর্ণ সংখ্যাকে ভাগ, ভগ্ন সংখ্যাকে গুণ, যে সংখ্যায় করতে বলবে সেই সংখ্যার বেস ধরা। তাহলে এই যে পূর্ণ সংখ্যা, অবশ্যই এটা পূর্ণ সংখ্যা। 2 × 8, 7 × 8, 0, 1। তাহলে আমরা গুণ করি 8 × 8, 7 × 1, 8 × 2 = 16, 7 × 7 কত? উত্তর হলো কত? 23। তার মানে এখন আমরা যদি এটা দুইয়ের পরিপূরক করি, আমি বলছি ভাই দুইয়ের পরিপূরক করতে হলে কোনটা প্লাস সংখ্যা এবং কোনটা মাইনাস সংখ্যা এটা যদি কখনো বলা না থাকে, এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেটাকে আমরা প্লাস মনে করব, যে সংখ্যাটা ছোট হবে সেটাকে আমরা মাইনাস মনে করব। এখন আমরা এই দুইটা সংখ্যা, একটা পেলাম 28, একটা পাইছি 23, তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কত? 28। তাহলে এরকম লিখবো, অতএব
28 মাইনাস 23 এর 2 এর পরিপূরক করো। এখন আমরা আগের মতো করে করব। এটার কয় লাইন? এক লাইন। এটার কয় লাইন? 3 লাইন। এক লাইন বলতে কি শুধু বাইনারি, 3 লাইন বলতে কি প্রথম বাইনারি, পরে 1 এর পরিপূরক, পরে 2 এর পরিপূরক, তারপরে হচ্ছে লাস্টের যোগ। আচ্ছা, এখন আমরা সৃজনশীলে চলে আসি। তাহলে সৃজনশীল যখন আমরা পড়বো তখন অবশ্যই একটা জিনিস ফলো করব, যে সত্য না মিথ্যা। মাথায় রাখা লাগবে 2 এর পরিপূরক চিন্তা হলে অবশ্যই কোন সৃজনশীলের মধ্যে যোগের মাধ্যম, 8 বিট রেজিস্টার, অন্য একটি অপারেশন, আর ডিরেক্ট হচ্ছে 2 এর পরিপূরক যদি কখনো লেখা থাকে তাহলে বুঝতে হবে 2 এর পরিপূরক। আর 2 এর পরিপূরক কখনোই মিথ্যা কথায় করা যাবে না, মাথায় রাখতে হবে। মিথ্যা থাকলে আগে সত্য আনবো, আনার পরে ওই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেটাকে আমরা প্লাস মনে করব, যে সংখ্যাটা ছোট হবে সেটা আমরা মাইনাস মনে করব। এখন আমরা একটা সৃজনশীল সলভ করার চেষ্টা করি। এটা 18 সালে আসছিল কোয়াসেটে, 18 সালে হচ্ছে সম্মিলিত বোর্ডে আসছিল আর কি। এখন আমরা সৃজনশীলটা পড়ি। রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত নাম্বার পেয়েছে। ভাই আমরা যদি কাউকে প্রশ্ন করি, এ রহিম আজকে কি এক্সাম দিলি রে ভাই? রহিম বলল ভাই আজকে আমি আইসিটি পরীক্ষা দিলাম। বললো পূর্ণ মান কত ছিল? পূর্ণ মান ছিল ভাই 75, এরকম বললো। তার মানে রানা সুমি আইসিটি পরীক্ষার এত এর মধ্যে, তার মানে এইটা এই নাম্বারের মধ্যে এই নাম্বার এবং এই নাম্বার পেয়েছে। তার মানে এই নাম্বার মানে এটা ধরে নিতে হবে এই নাম্বারটার মধ্যে, মানে এই 75 ধরে নিলাম এটা 75, এই 75 এর মধ্যে এই নাম্বার পাইছে। ভাই এখানে কোনো একটাও কি সত্য কথা আছে? নাই ভাই। আমি কারণ কি বলছি, সত্য কথা কয়টা? একটা। চেনারূপ কয়টা? দুইটা। একটা বেস 10 থাকবে, আমরা কোনো বেশি থাকবে না। তার মানে কি আইসিটি পূর্ণ না, এই যে রানা সুমির আইসিটি পরীক্ষার মধ্যে এই নাম্বারটা মিথ্যা, যে নাম্বারগুলো পাইছে সেটাও মিথ্যা। এখন আমরা সৃজনশীল সলভ করার চেষ্টা করি। প্রথম সৃজনশীলটা গ নম্বরে আসছিল কি, উদ্দীপকের উল্লেখিত আইসিটির পূর্ণ নাম্বারকে দশমিকে রূপান্তর করো। ভাই পূর্ণ নাম্বার কিসে দেওয়া আছে? বাইনারি। তাই এখানে আপনারা গ নাম্বারটা আগে পূর্ণ নাম্বারটা বুঝতে হবে, কারণ এই নাম্বারের মধ্যে এই নাম্বার পাইছে। ভাই এটা তো পূর্ণ নাম্বার 110010, এটা আমাদের ডিরেক্ট বই লিখে দিয়েছে দশমিকে করো। তার মানে এটা আমরা তাহলে উত্তর করবো। এটা কোন রুলসে বললো? বাহির হতে ভিতরে, সরি এটা হলো ভিতর হতে বাহিরের রুলসটা। তাহলে পূর্ণ সংখ্যা পাওয়ার শূন্য, ভগ্নাংশ সংখ্যা -1, প্রথমে নিজের বেজ গুণ। এই অঙ্কটা যদি করি তাহলে হচ্ছে কি 1 × 1 + 2 যোগ 0 × 2 যোগ 0 × 2 যোগ 1 × 2 যোগ 0 × 2, পরে 0 1 2 3 4 5। তাহলে 1 × 2 যদি 2 এর পাওয়ার যদি 5 থাকা হয় 32, আর 1 16, আর এটা বাদ, এটা বাদ 1 × 2 ওটা বাদ, তাহলে 32 কে 32 আর 16 2, তাহলে কত হইলো? 50। মানে গ নম্বর উত্তর হলো 50। তার মানে কি এই সৃজনশীলটা যখন আপনি বুঝে করবেন সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে না, নাম্বার কিন্তু 3 পেয়ে যাবেন। আমরা যদি ঘ নাম্বারটা এখন করার চেষ্টা করি যোগের মাধ্যমে, এই যে ঠাস করে বুঝে ফেলাইলাম কি ভাই? যোগের মাধ্যমে। যোগের মাধ্যম কথাটা লেখা থাকলে নিঃসন্দেহে মনে করবা 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরক যখনই মাথায় চলে আসবে তখন মনে করবা প্লাস সংখ্যার 1 লাইন, মানের সংখ্যার 3 লাইন। তাহলে প্লাস সংখ্যা কোনটা? যে সংখ্যাটা বড় হবে সেটাকে প্লাস মনে করব, যে সংখ্যাটা ছোট হবে সেটা মাইনাস মনে করব। যদি সত্য থাকে টেনশন নাই, মাথায় রাখতে হবে 2 এর পরিপূরক অঙ্ক করতে হলে ভাই সত্য ছাড়া মনে করবা 2 এর পরিপূরক করা যাবে না। এখন বলছে যোগের মাধ্যমে রানা সুমি আইসিটির প্রাপ্ত নাম্বারে পার্থক্য। তাহলে রানা সুমি কোন নাম্বার পাইছিল ভাই? এই নাম্বারের মধ্যে এই নাম্বার আর এই নাম্বার পাইছিল। তাই এই দুইটা নাম্বারের মধ্যে যদি আমরা 2 এর পরিপূরক করি ভাই, দুইটাই তো মিথ্যা কথা। মিথ্যা কথায় কি কোনোদিন 2 এর পরিপূরক করা যাবে না? কারণ আমি কি বলছি, 2 এর পরিপূরক করতে হলে অবশ্যই 100% সত্য আগে আনবা। মিথ্যা থাকলে মিথ্যা কথায় 2 এর পরিপূরক করা যাবে না। তাহলে সত্য মানে কি ভাই? মিথ্যা থাকলেই সত্য। তো এখানে লেখা আছে 62, এটাকে আমরা সত্য আনবো। সত্য মানে কি? দশমিক। কোন রুলসে পড়ছে ভাই? ভিতর হতে বাহিরে। তাহলে কত? 6 × 8 2 × 8 0 1, তাহলে কত? 6 × 8 2 × 1, তাহলে 6টা 48 যোগ 2 মানে 50। এই হলো 50 হয়ে গেল। আরেকটা আছে কি 2a, মিথ্যা থাকলেই আমরা আগে সত্য তো আনবো, এটা আমরা সত্য আনবো। সত্য মানে দশমিক। তাহলে এখন লিখতে পারি 2 × 16, f মানে 15 × 16 0 1, 2 × 16 15 × 1 32, আর হলো 15 মোট 47। ভাই এখন এই যে এইটা সত্য হয়ে গেল, এটা সত্য। তাহলে আমি বলছি 2 এর পরিপূরক কখনো মিথ্যা কথা করা যাবে না।
মিথ্যা থাকলে চোখ বন্ধ করে আগে সত্য নিয়ে আসবা, সত্য আনার পরে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেটাকে আমরা প্লাস মনে করবো। এখন তুমি লিখবা অতএব 50 মাইনাস 47-এর 2 এর পরিপূরক। এই যে 2 এর পরিপূরক যে তুমি করবা, এখন তুমি 2 এর পরিপূরক, তাহলে দুইটা সংখ্যার মধ্যে ভাই প্লাস সংখ্যা কত হলো 50, প্লাস সংখ্যার কয় লাইন হবে 1 লাইন, তাহলে আমরা তাহলে 1 লাইন বলতে সেই লাইনটা কি হবে বাইনারি। যেহেতু আমি অঙ্কটা করতেছি অবশ্যই পরিপূর্ণ করারই চেষ্টা করতেছি, তাহলে এখানে 50-এর 1 লাইন, 50-এর 1 লাইন বলতে কি শুধু বাইনারি, 50-এর বাইনারি লাগবো, প্লাস সংখ্যার যে 1 লাইন শুধু বাইনারি করব। তাহলে এখন কি লাগবো 1 2 4 8, তারপর হচ্ছে 16, এখন 64 কিনার দরকার আছে নাই, 32 হলো 48 আর 2 50, 1 1 0 0 1 0 1 0। তাহলে এখন কি লিখবো আমরা 1 1 0 0 1 0। আমি বলছি 2 এর পরিপূরক কয়টা সংখ্যা ছাড়া করা যায় না ভাই, 8টা সংখ্যা ছাড়া 2 এর পরিপূরক করা যায় না। হয়েছে কয়টা 3 3 6, 2টা শূন্য দিলাম, প্লাস সংখ্যার কাজ শেষ, মাইনাস সংখ্যার কয় লাইন 3 লাইন, তাই প্রথম লাইনটা বাইনারি হবে। তখন লাগবে 47 এর বাইনারি, তাহলে 47 এর বাইনারি যদি আমরা করি তাহলে 32 আর হচ্ছে 8 40 44 46 47 1 0 1 1 1 1, তাহলে 1 0 1 1 1 1 হয়েছে কয়টা 6টা, 7টা 8টা, প্লাস মাইনাস সংখ্যার কয় লাইন ভাই 3 লাইন। প্রথম লাইন কি বাইনারি, পরের লাইন হবে 47 এর 1 এর পরিপূরক কি ভাই 47 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক সংখ্যা কি বলছিলাম বাইনারি বিপরীত বসাই দেব কি ভাই বিপরীত, তাহলে শূন্যের পরিবর্তে 1 1 0 1 0 0 0 0। কাজ কি শেষ হয়ে গেছে না, মাইনাস সংখ্যার 3 লাইন, প্রথম বাইনারি, পরে 1 এর পরিপূরক, পরে হচ্ছে আপনার 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক বলতে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিব, যোগটা হবে ভাই কিসের বাইনারি, বাইনারি যোগের ক্ষেত্রে কি বলছিলাম 2টা 1 মানে 10, 3টা 1 মানে 11, 1 0 0 0 1 0 1 1। এই আমাদের কাজ শেষ। এখন আমরা লাস্টে আমি কি বলছিলাম প্রেম করতে বলুক, ডিভোর্স দিতে বলুক, প্রপোজ করতে বলুক, জাহান্নাম করতে বলুক, লাস্টে সারা জীবন আমরা বাইনারি যোগ করে দিব। এখন কি লিখবো 0 0 1 1 0 0 1, পরে হচ্ছে কি 47 সমান কি পাইছি 1 1 0 1 0 0 0 1। এখন আমরা বাইনারি যোগ করে দিব 1 1 0 0, 10 এর 0 10 এর 0 10 এর 0 10। তাহলে এখন হয়েছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরটাকে আমরা লিখবো ক্যারি বিট, আর 8 নম্বর সংখ্যা লাগবে চিহ্ন বিট। ভাই 50 থেকে যদি নরমাল 47 বিয়োগ দিলে উত্তর কত হয় 3, আর 3 এর বাইনারি যদি করতে চাই তাহলে কত 1 2, 2 এর কত হয় ভাই 3। দেখেন উত্তর মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কের শেষ। এখন কয়েকটা সৃজনশীল আমরা এই যে টেকনিক্যালে শেখার চেষ্টা করব। এখন আমরা শিখবো কয়েকটা সৃজনশীল আমার টেকনিক ফলো করে 30 সেকেন্ডের মধ্যে সৃজনশীল বুঝতে পারি কিনা সেই জিনিসগুলো আমরা দেখবো। কয়েকটা সৃজনশীল পড়ার চেষ্টা করব, কিন্তু মাথায় রাখা লাগবে সত্য কথা কয়টা একটা, আর মিথ্যা কথা কয়টা ওই একটা ব্যতীত সব, কিন্তু সত্য কথা একটা, চিনারূপ কয়টা দুইটা, এটা বেস 10 থাকবে আর না কোনো বেশি থাকবে না। আমরা রানা সমীর সৃজনশীলটা শিখলাম আমাদের টেকনিক অনুপাতে। এখন আমরা কয়েকটা সৃজনশীল দেখবো। এখন আমরা সৃজনশীল দেখতেছি, দেখেন হচ্ছে এখানে নিচের সংখ্যা নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। এক্স এর মান কি ভাই সত্য না মিথ্যা? এক্স এর মান আছে সত্য, কারণ কিভাবে বুঝলাম বেস 10 দিয়ে আছে, কারণ সত্য কথা চিহ্নরূপ দুইটা, এটা বেস 10 থাকবে আর না কোনো বেশি থাকবে না। ওয়াই এর মান হচ্ছে মিথ্যা। আর এইদিকে বিশ্বকল্প আবার ক্ষতে কি বলছে পির মান আছে হচ্ছে তোমার মিথ্যা কথা, অক্টেলে দিয়ে আছে, কির মান আবার সত্য কথা আছে, দশমিকে দিয়ে আছে। এখন গ নম্বর বলছে উদ্দীপকের ক এর এক্স ও ওয়াই এর মানকে বাইনারি যোগ করো। ভাই বিশ্বকল্প ক, তাহলে বিশ্বকল্প ক দিকে তাকাই, বাইনারিতে যোগ করতে বলছে, উপরে কোনো বাইনারি মান আছে? আমি যখন বাইনারি যোগ শিখাইছিলাম মনে রাখতে বলছি বাইনারি যোগ করতে বলছে, যদি কখনো দুইটা সংখ্যার বাইনারিতে থাকলে তো টেনশন নাই, না থাকলে আগে বাইনারিতে কনভার্ট করবো। তার মানে আমরা যদি 36.75 কে আমরা বাইনারিতে কনভার্ট করি, তার মানে বাহির হতে ভিতরে রুলছে, তারপর বাইনারি ধরবো, আবার হেক্সা থেকেও বাইনারি ধরবো, পরে বাইনারি যোগ করে দিব, উত্তর শেষ। বিশ্বকল্প খ এর উল্লেখিত পি ও কিউ এর ব্যবধান 2 এর পরিপূরক করো। ভাই 2 এর পরিপূরক করতে বলছে, আমি বলছি 2 এর পরিপূরক কখনই মিথ্যা কথায় করা যাবে না।
এখন এটাকে যদি এখন 2 এর পরিপূরক করি, একটাকে তো অলরেডি কিউ এর মানটা কিন্তু সত্য দেওয়া আছে, কিন্তু এখন 57 অক্টাল আছে, এটা কি মিথ্যা, তাহলে মিথ্যা থেকে আগে সত্য আনবো, আনার পরে আমরা এটাকে যদি সত্য আনি 47 উত্তর হবে। তাহলে 47 এবং হচ্ছে 30, আমি বলছি 2 এর পরিপূরক করতে হলে যদি সত্য কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো যদি না বুঝি, দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটাকে আমরা প্লাস মনে করব, যে সংখ্যাটা ছোট সেটাকে আমরা মাইনাস মনে করব। তাহলে এটাকে যদি 57 এরকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে 47 হয়, এটা প্লাস ধরবো, আর 30 আছে মাইনাস, তাহলে প্লাস সংখ্যার 1 লাইন আর মাইনাস সংখ্যার 3 লাইন, যেভাবে করলাম। আমরা আর একটা সৃজনশীল করার চেষ্টা করি। এখানে লেখা আছে যশোর বোর্ড 2016 তে আসছে, আইসিটি শিক্ষক আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, তখন শাহবানকে আইসিটি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক হলো 37 অক্টাল আছে, এটা মিথ্যা দিয়ে আছে, এবং বার্ষিক পরীক্ষা আছে 3F, এটা আছে তোমার হেক্সা, এটা মিথ্যা দিয়েছে। অন্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন। আমরা এখন গড় দিকে তাকাই, উদ্দীপকের শাহবানের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারে হেক্সাডেসিমেল নির্ণয় করো। তাহলে প্রাপ্ত নাম্বার আছে অক্টেল, অক্টেল থেকে হেক্সা রুলস, তার মানে ভিতর হতে ভিতর, অক্টেল থেকে হেক্সা কি বলছিলাম 3 বিটে বের করো, 4 বিট উত্তর, ওটার উত্তর। এখন বলছে শাহবানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার হচ্ছে 72 হতে কত কম বা বেশি। ভাই 72টা কি সত্য দিয়ে আছে না মিথ্যা দিয়ে আছে? অবশ্যই সত্য দিয়ে আছে, কিন্তু উদ্দীপকের যে বার্ষিক পরীক্ষা 3F, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই এটা মিথ্যা দিয়েছে। ভাই ওই 3F সংখ্যাটা বড় না এই 72 সংখ্যাটা বড়? আমরা জানি মিথ্যা থাকলে আগে কি বলছি সত্য আনবো, আনার পরে দুইটা সংখ্যা থেকে বিয়োগ করব। কেন বিয়োগ করব? কত কম বা বেশি। আমরা যদি আরেকটা উদ্দীপক পড়ি, হচ্ছে ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 63 সত্য দেওয়া আছে, 63 অক্টেল দিয়ে আছে, 63.8 হেক্সা দিয়ে আছে, সংখ্যাগুলো লিখলেন, দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন, অতঃপর বললেন কম্পিউটার অভ্যন্তরে সমস্ত কাজ হয় একটি গাণিতিক অপারেশনের মাধ্যমে। উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল বাইনারিতে প্রকাশ করো। ভাই দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা দিয়ে আছে অক্টেলে এবং তৃতীয় সংখ্যা দিয়েছে হেক্সা, এখন বাইনারিতে, তাহলে অক্টেল থেকেও বাইনারিতে আনবেন, হেক্সা থেকেও বাইনারিতে আনবেন, বাইনারি যোগ করে দিবেন। উদ্দীপকের বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করো। ভাই আমি বলছিলাম 2 এর পরিপূরক চিহ্নারূপ কি? 8 বিট রেজিস্টার, 2 এর পরিপূরক অন্য একটি অপারেশন। এই দেখেন অপারেশন নামে ওয়ার্ডটা লেখা আছে, নিঃসন্দেহে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কখনই মিথ্যা কথাই করা যাবে না। প্রথম ও দ্বিতীয় সংখ্যা, ভাই প্রথম সংখ্যা তো সত্য দিয়ে আছে, দ্বিতীয় সংখ্যা দিয়ে আছে মিথ্যা, তাহলে মিথ্যাটাকে আগে সত্য আনবেন, সত্য মানে কি দশমিক, তাহলে অক্টেল থেকে আগে দশমিক আনবেন, আনার পরে উত্তর হবে 51, তাহলে 51 আর এখানে আছে 63, দুই সংখ্যার মধ্যে বড় কোনটা? আমি বলছি কোনটাকে প্লাস ধরবেন কোনটাকে মাইনাস ধরবেন, এটা যদি না বুঝেন বড় সংখ্যাটাকে প্লাস ধরবেন, ছোট সংখ্যাটাকে মাইনাস দিবেন, তাহলে তখন লিখবেন অতএব 63 মাইনাস 51 এর 2 এর পরিপূরক। এইভাবে প্রত্যেকটা সৃজনশীল অবশ্যই উত্তর জানতে পারবেন। এবং ঈদের পরে এই অধ্যায়ের প্রতিদিন না হলে সপ্তাহে কমপক্ষে 2টি করে বোর্ডের উত্তর দিব ইনশাল্লাহ। আমার কারণ হচ্ছে আমার ব্যাচ গুলোকে আমি প্রতিদিন যে ঈদের পরে একটা সাজেশন করব, 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের যে সাজেশন গুলো আমি দিব, মানে যে অঙ্কগুলো করাবো আপনাদেরও চেষ্টা করব ওই অঙ্কগুলো দেওয়ার জন্য, যাতে আপনাদের একটু উপকার হয়। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, প্রতিদিনের মতো জানি প্রতিদিন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।